Hello everyone, welcome back to my channel and also welcome back to a new vlog. তো আজকের ব্লগটা দেখতে পাচ্ছ আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে প্রায় 1টা মতো। তো আমি এটা রান্না করছি হচ্ছে মাছের ঝোল, যেটার জন্য আলু কষানোর জন্য আলুটাকে আগে ভাজছি। তো যাই হোক, সকাল থেকে আজকে একদম ভিডিও শ্যুট করার মতন কোনো ইচ্ছা ছিল না, তবুও তোমাদের সাথে ভিডিওটা তৈরি করছি আর কি। তো দেখো আমার একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মাছের ঝোলের জন্য মাছ ভাজা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোলটাও দেখো এর মধ্যে হয়ে গেল, সবটা ভিডিও করিনি। তার আগে আমি রেঁধেছি ঢেঁকি শাক। ঢেঁকি শাক, মাছের ঝোল আর একটা নতুন রেসিপি আজকে ট্রাই করছি, এটা হচ্ছে কি বলতো, মোচাটা ঘন্ট করি অন্যদিন, আজকে মোচা বাটা করলাম মিক্সিতে পেস্ট করে। তো চেরা কাঁচা লঙ্কা আর বেশি কিছু লাগে না, এই দিয়েই করব। তো এই দেখো ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে দিচ্ছি। ক্যামেরা সেট করতে করতে ভাতটা একটু নরমই হয়ে গেছিলো। তো যাই হোক, ওই দেখো ওইদিকে আমার মাছের ঝোলটা ফুটছে গ্যাসে, এইদিকে আমি ভাতটা উপর করছি। এই ভাত উপর করতে ভীষণ ভয় লাগে। এই সামনে যাতে সেটিং করার জন্য আমার একটা জিনিস আছে, এই দেখো এই কাঠের টুকরোটা আমি রেখে দিয়েছি ভাতের হাঁড়িটা সেটিং করার জন্য। এভাবেই করে থাকি, বেশি সময় লাগে না, 2-4 সেকেন্ডের মধ্যে ভাত উপর হয়ে যায়। আর আরেকদিকে আরেকজন দেখো, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে রান্না করতে করতে, যেটা প্রতিদিনই ও সেমনি করে। তো যাই হোক, ওকে খেলনা দিয়ে বসিয়েছি, দেখো এখন ওকে খাওয়াবো। আজকে বাইরে বৃষ্টি হচ্ছে দেখে ঘরটা অন্ধকার হয়ে রয়েছে, তো লাইট জ্বালাতে হবে, তো লাইটটা জ্বালিয়ে দিয়েছি দেখো। তার সাথে আমি ওর জন্য ভাত আর মাছ ভাজা নিয়ে এসেছি। ওকে 2 দিন ধরে মাছ খাওয়াচ্ছি, মাছটা ভাজা খাওয়াচ্ছি আর কি। তো এই দেখো, খিদা যখন ওর খুব পায় তখন কেঁদে ফেলে খাওয়ার জন্য। তো খাইয়ে নিয়েছি, খাওয়া কমপ্লিট। আজকে একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আজকে বেশি তোমরা আমার ছেলেকেই ব্লগে দেখতে পাবে, ঠিক আছে? আমার আজকে ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করছে না। তো যাই হোক, এই দেখো ছেলেটা বিকাল টাইমটা দেখাচ্ছি। ও খেয়ে দিয়ে একটু খেলে টেলে আবার ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে পড়েছে আমার সাথে একটু, আমি যখন একটু শুতে আসি ওর তখন খেলার টাইম হয়ে যায়, তার কারণে আমার শোয়া হয় না, ওর সাথেই সময় কাটাতে হয় বিকালটা। এরকম খেলছে, গায়ের উপরে এমন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে, খুব ব্যথা লাগে। এরকম আমি যেহেতু ক্যামেরাটা ধরেছি, বারবার মোবাইলের দিকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আসছে। তো এই দেখো ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, দেখতে দেখতে 1 বছর হয়ে যাবে, দিন কোন দিক দিয়ে চলে যায় বোঝাও যায় না। তো যাই হোক, ছেলে খেলে নিক, আমি ওর সাথে আছি। এই ঘরটা যেহেতু ছেলের খেলার ঘর বলাটা ভুল হবে, এখানেই ও সারাটা দিন থাকে। রাতে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে শোয়ার আগে অবধি এই ঘরটাতেই ওর সময় কাটে। এই দেখো ধরে ধরে, পুরোটা তো হাঁটা শেখেনি, ধরে ধরে সোফার হাতলগুলো ধরে ধরে একদিক থেকে অন্য দিকে যায়। তো সেটাই যাচ্ছে এখন, দেখো ওই দেখো গিয়ে কী করে, ওখানে একটা দেখতে পাচ্ছ চেয়ার আছে, চেয়ারের উপরে 2-1টা জিনিস রাখা আছে। ওর ডেইলি এটা তো ওর করতেই হবে, জিনিসগুলোকে শুধু ফেলবে। সারাটা ঘর আর কি ওর ছোট ছোট খেলনায় ছড়ানো ছেটানো। এই এখন আমি যখন ভয়েস দিচ্ছি তখন ছেলে আমার ঘুমোচ্ছে, যার কারণে আমি ভয়েসটা দিতে পারছি না, হলে ভয়েস দেওয়ার সময় ও ঘাড়ের উপরে উঠে চলে আসে। এই দেখো ওই আরেকটু বড় যখন হবে তখন উপরে জিনিসগুলো টেনে ফেলতে পারবে। দেখো দুষ্টুটাকে, চেয়ারের উপরে ওই টুলটার উপরে ওঠার চেষ্টা করছে। এই যে কী হলো বলো তো, কারেন্টটা গেল চলে। এই দেখো কারেন্ট চলে গেল বলে ও তাকাচ্ছে এদিক সেদিক, যে হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, বুঝতে পারেনি কারেন্ট চলে গেছে। কিন্তু বাইরে নিয়ে এই দেখো ফ্যানটা অফ হয়ে আছে, বুঝতেই পারছো কারেন্ট চলে গেছে। তো ঘরে থাকা যাবে না, লাইট জ্বালানো ছিল এতক্ষণ, লাইট জ্বলবে না, বাইরে যাই, বারান্দায় যাই একটু ছেলেকে নিয়ে, ও একটু বারান্দায় গেলে খুশি হবে। তো এই দেখো সারাটা দিন ধরে যেহেতু বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট সম্পূর্ণ ভেজা, তো বারান্দায় এসে একটু ভিডিও করলাম। এই দেখো ছেলেও সাথে আছে, ওকে এখন বারান্দায় আনতে আমাদের এত ভয় লাগে, কি করবে তোমরাই দেখো ও কি করে।
এতটা পরিমাণ দুষ্টু হয়েছে, আমরাও এখন কেউ বারান্দায় ঠিকঠাক মতো আসতে পারি না। এই ওপরটায় উঠবে, এই দেখো কিছু পাচ্ছে না দেখে আমার পায়ের ওপর ও নিজের পাটা তুলে ওখানে ওঠার চেষ্টা করছে বারবার করে। পায়ের উপরে পা দিচ্ছে তো পাটা ওর স্লিপ হয়ে যাচ্ছে, যার কারণে উঠতে পারছে না, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার নেমেই গেল। এই দেখো, মানে ডেলি বারান্দায় যাবে আর এরকম করতে থাকবে। তোমাদেরকে আমি একটু আগেই বলছিলাম যে আমি যখন ভয়েস দিচ্ছি তখন ছেলে আমার ঘুমোচ্ছে। এই এই দেখো, আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ, ঘুম থেকে উঠে পড়েছে, আমার ভয়েসের আওয়াজ শুনতে পেয়েছে। এই দেখো ঘুম থেকে উঠে আমি যেখানে আছি সেখানে চলে আসলো। ও কথা বললে তোমরা বুঝতে পারবে। এই দেখো রাত্রিবেলা হয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, ও এখন যেহেতু আমি আজকে ক্যামেরার সামনে আসলাম না, আশা করছি আমার ছেলের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকেও এভাবেই। তো চলো ছেলে টাটা বলবে আজকে। টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।